হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সাথে আছি রবিন পাটোয়ারি। এখন বাজতেছে ভোর ৫টা ৩০। আমি রওনা দিচ্ছি সিলেট জাফলংয়ের উদ্দেশ্যে। আসলে ঘুরতে যাচ্ছি না, অফিসের একটা কাজে যাওয়া লাগতেছে। ইনশাল্লাহ যেহেতু অফিসের কাজে যাওয়াই হচ্ছে, তো দেখি কতটুকু ভিউ আপনাদের জন্য মোবাইল ক্যাপচার করা যায়। আমি যা যা দেখবো ইনশাল্লাহ আপনাদের সাথে তথ্য শেয়ার করবো। ইনশাল্লাহ দেখা হচ্ছে জার্নি স্টার্ট করে। আমরা আরও আগে জার্নি স্টার্ট করেছি। এখন আমরা আছি 300 ফিট। 300 ফিটের রাস্তাটা সত্যি অসাধারণ একটা রাস্তা। 300 ফিটের পরে চলে এসেছি আমরা ঢাকা সিলেট হাইওয়েতে। হাইওয়ে রাস্তাটা দেখতে আসলে অসাধারণ। হাইওয়ে রাস্তা দিয়ে চলার সময় আমরা এমন অনেকগুলো ব্রিজ দেখতে পাবো। ব্রিজগুলো সত্যিই অনেক সুন্দর। আর জাফলংয়ের যে রাস্তাটা, সেই রাস্তাটার ব্যাপারে আসলে কিছুই বলার নেই। রাস্তাটা এতই সুন্দর যে রাস্তার দুই পাশে হচ্ছে গিয়ে গাছপালা আছে। আর এই দৃশ্যটা আপনি যদি রাতের বেলা যান তাহলে কখনোই উপভোগ করতে পারবেন না। এই দৃশ্যটার জন্য অবশ্যই দিনের বেলা যেতে হবে। গাছপালার পাশাপাশি আছে চা বাগান, সেগুলো আমরা দিনের বেলায় দেখতে পাবো। রাতের বেলা আসলে অন্ধকারের জন্য কিছুই দেখা যাবে না। আর এভাবেই আমরা সিলেটের ভিতরে ঢুকে যাব। আসুন আমি আর বক বক না করি, এবার আপনারা কিছু ভিউ উপভোগ করুন। জাফলং এর যাওয়ার 10 থেকে 12 কিলোমিটার আগ থেকে এমন সুন্দর দৃশ্য যা আমি কল্পনা করতে পারিনি। এত সুন্দর দূর থেকে হচ্ছে ভারতের বর্ডার, যে পাহাড়গুলো আছে ওইগুলো দেখা যায় দূর থেকে, যেটা মোবাইলে সত্যি হচ্ছে বোঝা যাচ্ছে না ঠিক মতন। কিন্তু এই বর্ডারটা এত সুন্দর যে আমি বারবার বলতেছিলাম যে আমি মোবাইলে ক্যাপচার করব নাকি চোখ দিয়ে দেখব। এত সুন্দর সেটা দূর আকাশ দেখা যায়, সেটার পাশাপাশি হচ্ছে পাহাড়গুলো এত দূরে দেখা যায় যে মনে হচ্ছে গিয়ে আমরা অনেক নিচে। বারবার বলতেছিলাম যে ওই পাহাড় আমাদের বাংলাদেশে একটাও নাই, এত সুন্দর পাহাড়। পাহাড়ের পাশাপাশি আপনারা হচ্ছে গিয়ে এমন আঁকা বাঁকা রাস্তা পাবেন। রাস্তা একবার অনেকটুকু নিচে নেমে গেছে, আবার অনেকটুকু উপরে উঠছে। এগুলো আসলে এনজয় করার মতন কিছু সিন। আমি আসলে প্রফেশনাল ব্লগার না, তাই আমার ব্লগার অন্য 10জনের মতন হবেও না। আপনারা আমার কথাকে অ্যাভয়েড করে আপনারা সিনগুলো উপভোগ করতে পারেন। আপনার জাফলং যাওয়ার আগে গেছিলাম গোয়াইনঘাটে, কারণ অফিসিয়াল কাজটা ছিল আমাদের সেখানেই। সো দেখতে দেখতে আমরা গোয়াইনঘাট পার করে চলে এসেছি জাফলং। এখন আমরা জাফলং 0 পয়েন্টে নামতেছি, সেটাই আপনারা উপভোগ করেন। জাফলং 0 পয়েন্টে নামার সময় আমরা দুই পাশেই এমন সুন্দর অনেক কিছু দোকান দেখব, যে দোকানের মধ্যে আপনারা বিভিন্ন রকমের পাথরের জিনিসপত্র, তারপর যে আচার, চকলেট, ও ইন্ডিয়ান বিভিন্ন সাবান, বেশিরভাগ সাবান, তারপর যে পারফিউম, কসমেটিক আইটেম, এসবগুলোই বেশি দেখা যায়। আর তার পাশাপাশি আছে চকলেট, আচার, বিভিন্ন জিনিসপত্র আছে। Staring down the barrel, waiting for
আমরা নিচে নামতেছি আর বলতেছিলাম হচ্ছে কি শেষ হচ্ছে না কেন, একের পর এক মোড়ে আসতেছিল আর নামতেছি তো আমরা নামতেছি, শেষ হচ্ছে না সেটা। তারপরে এমন করতে করতে যে আমরা শেষ প্রান্তের দেখা পাচ্ছিলামই না। তারপর জায়গায় জায়গায় দাঁড়াচ্ছিলাম আর দেখতেছিলাম দুই পাশের জিনিসপত্র, তারপর আস্তে আস্তে নামতেছিলাম। Drying out tears of sorrow, lacking all emotion, staring down the barrel, waiting for the final gates to open, to a new tomorrow, moving with the motion, following the light that sets me দেখতে দেখতে অবশেষে আমরা একদম নিচে চলে আসছি। নিচেও আপনার কিছু দোকান দেখতে পাবেন, যেগুলো আসলে বর্ষা সিজনে এই দোকানগুলো থাকে না। এই দোকানগুলো বর্ষা সিজনে উপরে চলে যায়। এখানে নামার পর আবহাওয়াটা এত ঠান্ডা, এত সুন্দর বাতাস যা আপনাদের বলে বোঝাতে পারবো না। দেখতে দেখতে আমার যাওয়ার ঘন্টা বেজে গেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।